আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো বেগুনের চপ। শীতের সন্ধ্যায় চায়ের সাথে এরকম বেগুনের চপ খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ফুলকো ফুলকো বেগুনের চপের রেসিপি নিয়ে হাজির হলাম। বেগুনের চপ তৈরি করার পরে একদম মচমচে থাকবে এবং ফুলকো ফুলকো হবে। আর 1-2 ঘন্টা পর যেরকম অনেকের আছে বেগুনগুলো চপগুলো তৈরি করার পরে একদম চুপসে যায়, ওরকম কিন্তু চুপসে যাবে না। টিপস সহকারে আজকে আমি তোমাদের ভিডিওটি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা লম্বা বেগুন নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের বেগুন এখানে নিতে পারো, গোল বেগুন, বড় বেগুন। তো লম্বা বেগুন দিয়ে আমি আজকের বেগুনের চপটা তৈরি করে নিব। তো বেগুনের চপ তৈরি করার জন্য আমি বেগুনিগুলো আমি সুন্দর করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম। তোমরা চাইলে যে যেভাবে কাটার অভ্যস্ত সেভাবে কেটে নিতে পারো। তো আমার বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে এবং কাটতেও অনেক সুবিধা হয়। তো দেখো, আমি বেগুনগুলো সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি। তো বেগুনগুলো কিন্তু পাতলা করে কাটলে কিন্তু বেগুনগুলো অনেক ফুলকো ফুলকো করে ফুলে, বেশি মোটা হলে কিন্তু বেগুনগুলো ওরকম করে ফুলতে চায় না। তাই সব সময় চেষ্টা করবে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নেওয়া জন্য। তো একটা বেগুনে কিন্তু আমার অনেকগুলো চপ তৈরি হয়ে যাবে। তো দেখো, আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে কষটা বের হয়ে যায়। বেগুন থেকে কিন্তু অনেক কষ বের হয়, ভিজালেই বুঝতে পারবে। তো দেখো, আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখবো যাতে বেগুনটা একটু নরম হয়ে যায় এবং ভিতরে যে কষটা আছে ওটা বের হয়ে যায় এবং বেগুনের ভিতরে যাতে লবণটা ঢুকে। তো কিছু সময়ের জন্য লবণ দিয়ে মেখে রাখলাম 2-3 মিনিটের মতো। এখন আমি বেগুনের চপ তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি 3 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু বেগুনের চপগুলো একদম মচমচে থাকবে, চুপসে যাবে না। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো বেসন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম বেকিং পাউডার। আধা চা চামচের মতো এখানে আমি বেকিং পাউডার অ্যাড করেছি। তোমরা যে পরিমাণে বেগুনি তৈরি করো, বেসন নাও সেই অনুযায়ী এখানে অ্যাড করে নিবে। আর আমি কিন্তু এখানে গুঁড়ো মরিচ অ্যাড করেছি। তো তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে গুঁড়ো মরিচ অ্যাড করে দিতে পারো, অপশনাল। তো ঝাল শীতের সন্ধ্যায় কিন্তু ঝাল খেতে ভালোই লাগে। আর এই যে দেখতে পেয়েছো, এখানে কিন্তু আমি চিনি নিয়েছি 1 চা চামচের মতো। এটা দেওয়ার কারণে কিন্তু চপটা খেতে অনেক ভালো লাগবে এবং আরও মচমচে হবে। এটা কিন্তু একটা টিপস, তোমরা যখন বেগুনের চপ তৈরি করবে একটু চিনি দিয়ে দিবে, দেখবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছো কিভাবে আমি করে নিয়েছি। একদম পাতলাও না, একদম ঘনতও না, যাতে বেগুনের গায়ে লেগে থাকে ব্যাটারটা, সেই পরিমাণ করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। তো ব্যাটারটা তৈরি করার পরে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। তো 5 মিনিট পর দেখো চুলায় চলে আসলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তো আমি একটু চেক করে দেখি যে কতটা গরম হয়েছে। তো বুঝতে পারবে এরকম দিয়ে যখন তেলের উপরে এরকম একটু ব্যাটার দিবে, দেখবে যে ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবে যে তেলটা পরিমাণ মতো গরম হয়ে গিয়েছে। তো দেখো, তো এক এক করে আমি এখন বেগুনিগুলো বেসনের সাথে লাগিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো দেখো মাশাআল্লাহ এক একটা ফুলকো হয়ে উঠেছে। তো যখন বেগুনিগুলো ভাজবে তখন কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে।
তা না হলে কিন্তু মচমচে হবে না, নিচটা পুড়ে যাবে। এরকম গরম গরম বেগুনের চপ খেতে কিন্তু ভালোই লাগে। বিকেলের নাস্তার সাথে, চায়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে এরকম বেগুনের চপ কিন্তু বানিয়ে দিলে সবাই খুশি হয়ে খেয়ে নেবে। ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে। আর এই বেগুনের চপটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের খাবার। আমরা কিন্তু রোজা রমজানের সময় কিন্তু সব সময় এই বেগুনের চপটা রাখার চেষ্টা করি, যেহেতু রমজান মাসে আমাদের এই খাবারটা খুবই ফেভারিট খাবার, সবারই অনেক পছন্দের ছোলা বুটের সাথে। তো তোমরা চাইলে কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারো। তো দেখো এক এক করে আমি বেগুনের চপগুলো ভেজে নিব। তো এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে নিলাম। তো আমি কিন্তু বেগুনের চপগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি প্রায় 4-5 মিনিট ধরে। তো কিছুক্ষণ পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো ভেজে নিব। তো দেখো এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে তেল ঝরিয়ে নিব। তো দেখো এক এক করে আমি বেগুনের চপগুলো তুলে নিচ্ছি। একদম কিন্তু মচমচে হয়েছিল বেগুনিগুলো। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু আমার বেগুনিগুলো এই একইভাবে ছিল, একদম একটুও চুপসে যায়নি। তো দেখো আমার বেগুনিগুলো তোলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বাকি যেগুলো ছিল ওগুলো এই একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিব। মাশাআল্লাহ প্রতিটা বেগুনি কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল, একটা বেগুনও কিন্তু চুপসে যায়নি। তো কার কার কাছে এরকম বেগুনের চপ খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেল নতুন ভিজিট করতেছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো বন্ধুরা, ভিজিট করে গেছো, অবশ্যই আমি কিন্তু তোমাদের কাছে চলে যাব কমেন্ট ধরে। সাধারণত তোমরা অনেকেই এরকম বেগুনের চপ ভাজতে পারো, কিন্তু আমি যেরকম সব সময় ভাজি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার ঘরের পরিবারের সবারই একটা ফেভারিট খাবার বেগুনের চপ, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমি মাঝে মাঝে এরকম করে তৈরি করে নেই ঘরের জন্য কিংবা মেহমানদের জন্য। এটা কিন্তু আমার ঘরে গেস্ট আসছিল, তাদের জন্য আমি তৈরি করেছিলাম। সন্ধ্যায় তারা আমার বাসায় চলে এসেছিল, তাই ঝটপট আমি এই বেগুনের চপগুলো তৈরি করে নিয়েছিলাম। তো বন্ধুরা বেগুনের চপের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আবারও বলতেছি। আর যারা এখনও দেখতে দেখতে আমার ভিডিওটি এখনও লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো একদম মচমচে হয়েছে বেগুন চপগুলো, এবং বেগুনগুলো কিন্তু ভিতরে একদম মোলায়ন। একটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পেরেছো। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল, সবাই খেয়ে অনেক
প্রশংসা করেছিল এবং সবার কাছে নাকি অনেক ভালো লেগেছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি, সবার জন্য দোয়া করি এবং সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।